শেখ হাসিনা দেশ ত্যাগ করেন নাই, তিনি এখনো দেশেই অবস্থান করছেন। এমনই চাঞ্চল্যকর তথ্য দিল দুদক। তাহলে দুদক কি জানে যে শেখ হাসিনা কোথায়? বিষয়টা হাস্যকর না? হাহা রিয়েক্ট দেওয়ার মতো না? দুদক কি জানে না যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে? আদালত কি জানে না যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে? শেখ হাসিনা দেশ ত্যাগ করার 7 মাস পর আজকে নির্দেশ দিল আদালত যে শেখ হাসিনা ও তার পরিবার যেন দেশ ত্যাগ করতে না পারে। তাহলে কি আদালতের এতদিনে ঘুম ভাঙছে যে শেখ হাসিনা যেন দেশ ত্যাগ করতে না পারে এরকম নিষেধাজ্ঞা দেয়? ফিল্ম স্টাইলে আমরা যেটা দেখি যে ঘটনা ঘটার পরেই কিন্তু পুলিশ আসে। ডাক্তার আসার কিছুক্ষণ আগে, মানে ডাক্তার আসার আগ মুহূর্তেই রুগী মারা গেছে, ডাক্তারের নামে মামলা হয়ে গেল। আবার বাংলায় একটা প্রবাদ আছে যে চুর গেলে বুদ্ধি হয়। তো শেখ হাসিনা দেশ ত্যাগ করার 7 মাস পরে নিষেধাজ্ঞা দিল যে শেখ হাসিনা ও তার পরিবার যেন দেশ ত্যাগ করতে না পারে। তাহলে দুদকে যারা কমিশনার আছে তারা কি জানে যে শেখ হাসিনা কোথায় আছে? তো ঘটনার প্রেক্ষাপটটা দেখুন। 11 মার্চ ঢাকা দায়রা জজ কোর্ট আদালতের জাকির হোসেন গালিব তিনি নির্দেশ দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকী, ছেলে রাতুয়ান মুজিব সিদ্দিক, তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে। তাহলে দুদক কি জানে যে শেখ হাসিনা কোথায় আছে? তাদের কাছে কি কোনো তথ্য আছে? আবার অনেকের মাঝে একটু বিভ্রান্ত, মানে রহস্যময় সৃষ্টি হয়েছে যে শেখ হাসিনা যে দেশ ত্যাগ করেছে, ভারতে এমন কোনো ভিডিও নাই যা শেখ হাসিনাকে ভারত সরকার রিসিভ করেছে। বলা হচ্ছে দুদকের আবেদন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 59,000 কোটি টাকা লুটপাট অনুসন্ধানের জন্য ধরা হয়েছে। 5 সদস্যের অনুসন্ধান দল গঠন করেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা গোপনে দেশ ত্যাগ করার চেষ্টা চালাচ্ছে। তো বিষয়টা হাস্যকর না? এই যে লুটপাটের কথা বলছে, বিষয় মানে এই মামলাটা অনেক আগেরই। তারা অনেকেই বর্তমানে দেশের বাহিরে আছে, এটা বাংলাদেশের অনেকেই জানে। আবার অনেকের মধ্যে একটু মানে রহস্য রয়ে গেছে শেখ হাসিনা দেশ ত্যাগের বিষয় নিয়ে, যে শেখ হাসিনা কি আদৌ দেশ ত্যাগ করেছে নাকি কোনো গুহায় লুকিয়ে আছে, যে সময় বুঝে তিনি গুহা থেকে বের হয়ে আসবে। শেখ হাসিনা দেশ থেকে 7 মাস পর এখন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই বিষয়টা গণমাধ্যমে আসার পর অনেকেই চিন্তা ভাবনা করতেছে যে শেখ হাসিনা আদৌ দেশে আছে কিনা। তবে আমি মনে করি এটা গুজব। শেখ হাসিনা এখন দেশে নাই। শেখ হাসিনার যে নেতাকর্মীরা আছে, দলের নেতাকর্মীরা, তাদের বিভিন্ন পেজে এরকম নিউজ দেওয়া হচ্ছে। কেন? তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানে মনোবল চাঙ্গা করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য। কারণ তিনি যদি দেশে থাকতে নেই তাহলে এতদিনে কি খবর বের হয়ে যেত না? যারা ছোটখাটো আওয়ামী লীগের কর্মী নেতা তাদের খবরই তো বের হয়ে যাচ্ছে, মাটি করে বের করে ফেলছে সরকার। বিভিন্নভাবে বিভিন্ন অপারেশন চালাচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদেরকে ধরার জন্য। তো শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন, এটা কি বের হয়ে আসতো না? খবরটা কি অবশ্যই মিডিয়াতে প্রচার হতো না? দুদকের যে কমিশনাররা তারা আসলে কি খায় নিউজ করে, এটা আমি জানি না। আর আদালতের কি এতদিনে ঘুম ভাঙছে যে শেখ হাসিনা লুটপাট করছে, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে নিষেধাজ্ঞা জারি করলো? তো যাই হোক, ঘটনা কতটুকু যৌক্তিক দেখা যাক। সময় হলে আমরা বুঝতে পারবো যে তিনি কি আদৌ দেশে আছেন নাকি ভারতে আছেন। কিন্তু ভারত বলতেছে যে শেখ হাসিনা ভারতেই আছেন। তবে আমি মনে করি শেখ হাসিনা ভারতেই আছেন। কেননা এই 7 মাস কোনো গুহায় যদি তিনি থাকতো তাহলে অবশ্যই খবরটা গণমাধ্যমে চলে আসতো এবং কোনো না কোনোভাবে খবরটা জনসম্মুখে লিক হয়ে যেত। তো সময় বলে দেবে, অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।